ফরিদপুরে পানির অভাবে মারা যাচ্ছে পাট গাছ, লোকসানে কৃষক। বিকল্প পদ্ধতিতে আঁশ ছড়ানোর পরামর্শ কৃষি বিভাগের এবং তীব্র তাপপ্রবাহে ক্ষতির মুখে হাঙ্গেরির কৃষি খাত। কেবল ভুট্টাতেই ক্ষতির সংখ্যা 60 কোটি ইউরো। বার্ষিক গড় ফলন নামবে 5-এর নিচে। দর্শক দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। কুষ্টিয়া সদরের বড়িয়া ভাদালিয়া পাড়ার সেই মশলা গ্রাম সফলতার পথে। সড়কের পাশে লাগানো দারুচিনি, তেজপাতা সহ মশলার গাছের সংখ্যা বাড়ানো হয়েছে। টিকে গেছে এসব গাছ। আর লাভ পেয়ে বাড়ির আঙিনা, উঠান, পুকুর পাড় সহ পতিত জায়গায় ব্যাগে বা বস্তায় আদা ও হলুদের চাষ বেড়েছে কয়েক গুণ। কৃষক লাভ পাচ্ছেন পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা ও মৌরি চাষেও। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। বছরখানেক আগে রাস্তার পাশে রঙিন খাঁচায় এমন সারি সারি দারুচিনি, তেজপাতা সহ মশলার গাছ লাগিয়ে শুরু হয় মশলা গ্রাম প্রকল্প। দিনে দিনে খাঁচার সংখ্যা বেড়েছে, ছাড়িয়ে গেছে 6000। দু একটি গাছ মারা গেলে বা খাঁচা নষ্ট হলে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। কৃষি বিভাগের কর্মীদের সঙ্গে পরিচর্যা করেন গ্রামের মানুষই। মশলা ধরেন তেজপাতার গাছ, গরম মশলার গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। এখন এগুলো পরিচর্যা করছে ভালোই। এখন দেখা যাচ্ছে একটা এখনো মরে নাই, সব ভালোই আছে। পলিনেটে চারা তৈরি করে আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা ও মৌরি সহ দরকারি 13 পদের মশলা। কৃষকের বেশি আগ্রহ উঠান, বাড়ির আঙিনা, পুকুর পাড় সহ পতিত জায়গায় জিও ব্যাগ ও বস্তায় আদা হলুদের চাষ। এর মধ্যে লাভও পেয়েছেন তারা। চেষ্টা করে যাচ্ছে আমরা বাজারজাত করে, যাতে আমাদের দেশে বাইরের থেকে মশলাটা না আনা লাগে। 500 বস্তায় 500 কেজি আদা যদি আল্লাহ দেয়, তাহলে এটা লাভবান হওয়ার চিন্তা ভাবনা বা আশা আছে আল্লাহ যদি দেয়। আমদানি নির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনায় কুষ্টিয়ার এই মশলা গ্রাম গড়ে তোলা হয়েছে। প্রথমে 100 জন কৃষক শুরু করলেও এখন নিজ উদ্যোগেই যুক্ত হয়েছেন আরও 100 জন। কৃষকদের মনোভাব যে সামনে যে আমাদের আদা হলুদ যে বিদেশ থেকে যে আমদানি করতে, এটা আমদানি করা লাগবে না। গতবার আমাদের ভালোই ফলন হয়েছে এবং সামনের বছর আরও বেশি ফলন হবে বলে আশা করছে। রাস্তার পাশের এসব চারাগাছ ঠিকমতো বড় হলে আগামী বছর থেকে তেজপাতা তুলতে পারবেন গ্রামের মানুষ। দারুচিনি দিতে পারবেন আরও 1 বছর পর থেকে। কুষ্টিয়ার এই মশলা গ্রামের বাড়ির আঙিনা, পুকুর পাড় 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখেনি কৃষক। যেমন পেরেছে মাটিতে বা বস্তায় নানা রকম মশলা চাষ করেছে। ইতিমধ্যে কিছু মশলা তুলে আর্থিকভাবে লাভবানও হয়েছেন তারা। আর সবাই বড় করে স্বপ্ন দেখছেন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দর্শক, মশলা চাষের সম্ভাবনা নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। মশলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান সুজার সাথে আমরা কথা বলবো যে মশলা সম্ভাবনায় এবং প্রতিবন্ধকতা আছে কিনা। আমরা রয়েছি বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে। ধন্যবাদ আপনাকে। আসলে মশলা গবেষণা প্রতিষ্ঠা কাল থেকে মশলা গবেষণার গবেষণা সম্প্রসারণ এবং তার সম্ভাবনা নিয়ে কাজ করছে। আমরা এ যাবৎ প্রায় 46টা মশলা ফসলের 53টি জাত আমরা অবমুক্ত করেছি। এই জাতগুলোর ম্যাক্সিমামই আমাদের ফসলের কৃষকের মাঠে আছে। এছাড়াও আমাদের যদি সম্ভাবনার কথা হলে বর্তমানে বাংলাদেশে আমাদের প্রায় 45 থেকে 50 লক্ষ মেট্রিক টন মশলার প্রয়োজন। সেখানে আমাদের মশলা গবেষণা এবং মশলা কৃষকরা সহ আমরা যে উৎপাদন করছি প্রায় 40 লাখ টন। আমাদের মশলা গবেষণার 20% যদি আমরা সংরক্ষণ লস ধরি, তাহলে আমাদের প্রায় 20 লাখের মতো আমাদের লস হয়। এই যে আমাদের যখন মশলা গবেষণা শুরু হয় তখন কিন্তু আমাদের মশলা গবেষণা টোটাল মশলা বাংলাদেশে উৎপাদন ছিল 4 লাখ মেট্রিক টন, কিন্তু এখন বর্তমানে সেটা প্রায় 40 লাখ মেট্রিক টন দাঁড়িয়েছে। তা আমরা মনে করি যে মশলা গবেষণা তার সৃষ্টি লগ্ন থেকে যে কাজগুলো করছে, তাদের যে প্রযুক্তিগুলো আছে, যে গবেষণাগুলো আছে, পোস্ট হারভেস্ট গবেষণা যেগুলো আছে, সেগুলা যদি সব কৃষকের মাঝে বিস্তার লাভ করানো যায়, অদূর ভবিষ্যতে আমাদের এ দেশ
মশলায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে, এটা খুব বেশি দূরে নয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। মশলা গবেষণা কেন্দ্র কিন্তু দীর্ঘদিন ধরে গবেষণা করছে এবং সেই মশলা ফসল কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, যার কারণে বহুমুখী উদ্ভাবনে তাক লাগিয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র এবং আগামী দিন সেই আমদানি নির্ভরতা একেবারে শূন্যের কোটায় আসবে বলেই এখানকার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা বিশ্বাস করেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে ফরিদপুরের কৃষক। পানির অভাবে জমিতেই মরে যাচ্ছে পাট গাছ, ফলে আঁশ ছাড়াতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন কৃষক। তবে বিকল্প পদ্ধতিতে পাট থেকে আঁশ ছাড়ানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রখর রোদ, কাঙ্ক্ষিত বৃষ্টিরও দেখা নেই, ফলে পানির অভাবে পাট জাগ দিতে না পারায় জমিতেই শুকিয়ে পচে যাচ্ছে গাছ। এই চিত্র ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার। পাট কেটে ফেলে রাখা হয়েছে জমি ও রাস্তার ধারে, আবার অল্প পানিতে পাট জাগ দিলেও আঁশের রং ভালো না হওয়ায় দাম কম, ফলে দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। পানির অভাবে মেশিন চালায় ভাই পাট জাগ দিতেছি, পাটের কালার নাই, তাতে আমরা দামও পাইতেছি না। গেছে এবার যে জমি পাট বুনছি, দাম পানি দিয়ে অর্ধেক বুনছি, এবার দাম না পেলে আর পাট বুনবো না। নিরুপায় হয়ে সেচ মেশিনের মাধ্যমে পুকুরে পানি দিয়ে পাট জাগানোর চেষ্টা করছেন অনেকে, ফলে উৎপাদন খরচ তুলতে না পারায় দাম বৃদ্ধির দাবি কৃষকদের। গর্ত খুঁজে মেশিন দিয়ে আমরা পানি দিয়ে পাট জাগ দিতেছি, জাগ দিয়ে পানি ধানে কালো হয়ে গেছে। এই পাট কালো হয়ে গেলে পরে বাজারে নিতে চায় না। ঋণ নিয়ে পাট চাষ করছি, বেশি করে চাষ করছি যে লাভ হবে না, এখন দিয়ে আরো 50-60 হাজার টাকা লস। সরকার আমাদের যদি পাটের যদি আমরা একটু বেশি দিত, তাহলে আমাদের কৃষিকাজ যারা করে আমাদের জন্য একটু ভালো হইতো। খাল সংস্কার করে পানি সরবরাহ বৃদ্ধির পাশাপাশি পাটের আঁশ ছাড়ানোর বিকল্প পদ্ধতি বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পাট পচানোর যেগুলো স্থান, যেমন খালগুলোকে একটু সংস্কার করে দেওয়া, যেন পানিটা রিজার্ভারটা বেশি থাকে। আর একটা বিষয় হলো যে পাটের বিকল্প পাট পচানোর জন্য যে কিছু পদ্ধতি, এইরকম কিছু বিশেষ পদ্ধতি বের করার চেষ্টা করা হচ্ছে। দেশের মোট চাহিদার 70% পাট উৎপাদিত হয় ফরিদপুরে। জেলায় এবছর 86,524 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আপনারা জানেন কৃষি সংবাদে প্রতিদিনে আপনাদের জন্য থাকে শখের গাছ পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক আজকে কোন গাছ রয়েছে এই তালিকায়। আজকে যদি শখের গাছের পরিচিতির তালিকায় লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে সেখানে রয়েছে অ্যাসপারাগাস ফার্ন। এর সংক্ষিপ্ত পরিচিতি দিতে গেলে দেখা যায় যে এর শুকনো পলকযুক্ত পাতা এবং যা ফার্ন ফ্রন্ডের অনুকরণ করে, সেই সাথে অ্যাসপারাগাস একটি সবুজ শাক যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দর্শক, একটু যদি আপনাদেরকে জানিয়ে দিই যে এই গাছগুলো কিভাবে রোপণ করতে হয় বা লাগাতে হয়। পাত্রের মাটিতে অ্যাসপারাগাস ফার্ন জন্মায়। মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি দিতে হবে, সেই সাথে পিটমস, পারলাইট এবং কম্পোস্ট একত্রিত করে একটি ভালো সংমিশ্রণ করতে হয়। সেই সাথে জৈব কম্পোস্ট ছাড়া অতিরিক্ত কোনো সার দেওয়া ঠিক না। এবং সেই সাথে পুরনো গাছগুলোর মূল যে বোল থাকে সেটিকে ছোট অংশে ভাগ করে প্রতিটি শিকড় পাতা সহকারে রোপণ করতে হয়। দর্শক, এদিকে যদি একটু গাছের যত্নর দিক থেকে লক্ষ্য করি তাহলে অ্যাসপারাগাস একটি নির্দিষ্ট পরিমাণে সরাসরি রোদ সহ্য করতে পারে, বিশেষ করে সকালে। সেই সাথে জলাবদ্ধতা এড়াতে পাত্রে নিষ্কাশনের জন্য খোলা আছে কিনা তা নিশ্চিত করুন, যাতে শিকড়গুলিতে পচন না ধরে। এবং বসন্ত থেকে শরৎকাল পর্যন্ত গাছগুলি বেড়ে ওঠে, এ সময় পানি স্প্রে করতে হবে। এবার যদি একটু লক্ষ্য করি যে আসলে কোথায় পাওয়া যায় অ্যাসপারাগাস ফার্ন, নার্সারি অথবা বড় সুপার মার্কেট, সেই সাথে বাগান কেন্দ্রগুলোতেও পাওয়া যায়। দর্শক, দেখছিলাম আজকে আমাদের শখের গাছের পরিচিতি। দর্শক, এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।